আসসালামুআলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রথমেই খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে শুরু করছি আপনাদের সাথে আজকে কিছু কথা। আপনারা সকলেই জানেন যে বেশ কিছু ভাই শহীদ হয়েছে। এই সকল শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি। বেশ কিছু ভাই শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেয়ামত দিয়ে তাদের যত আশা আকাঙ্ক্ষা আছে সব আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেয় এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাত নসিব করে। প্রিয় ভাই বোনেরা, আসলে এখন হচ্ছে শেষ জামানা। শেষ জামানায় আমাদেরকে খুব সাবধানের সহিত চলতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই শেষ জামানায় যেমন দাড়ি টুপিওয়ালা আপনার মুনাফিক থাকবে, যেমন দাড়ি টুপিওয়ালা ধোকা দেওয়ার মতো ব্যক্তি থাকবে, ঠিক তেমনই দাড়ি ছাড়া ধোকা দেওয়ার ব্যক্তি থাকবে। তাই আমাদেরকে অবশ্যই দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা ব্যক্তি যারা ধোকাবাজ তাদের থেকেও বাঁচতে হবে এবং যারা দাড়ি ছাড়া ধোকাবাজ এবং টুপি পাঞ্জাবি ছাড়া ধোকাবাজ তাদের থেকেও বাঁচতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যে ধোকাবাজ ব্যক্তি আছে তাদেরকে চেনার উপায় কী? ঠিক আছে, দেখা গেছে আমি হয়তো আন্দোলনে গেলাম না, তার মানে এই নয় যে আমি ধোকাবাজ, না, এটা হতে পারে না। আপনাকে তার যেই কার্যকলাপ আছে সেই কার্যকলাপগুলো লক্ষ্য রাখতে হবে অবশ্যই, এবং বিশেষ করে যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছে তাদের কার্যকলাপগুলো কী, তাদের ডেইলি রুটিনসগুলো কী কী, ঠিক আছে, তারা কোথায় যাচ্ছে, তাদের গতিবিধি কী, তারা কোত্থেকে কোথায় যাচ্ছে, তারা কাদের সাথে কানেক্টেড থাকছে সব সময়, এগুলো আমাদেরকে অবশ্যই নিজেরা যাদেরকে ফলো করি তাদের এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। কেননা অন্যথায় আপনি ধোকার মধ্যে পড়তে পারেন, ঠিক আছে, কারণ আপনি আবেগের বশবর্তী হয়ে কোনো শায়েক বা মুরব্বি ধরে তার পিছনে আপনি নিজের জীবনকে লুটিয়ে দিয়ে আপনি পরবর্তীতে আপনার ইকোনমি হারাবেন, আপনি আপনার অর্থনৈতিক জীবন হারাবেন, আপনি আপনার বিবাহিত জীবন হারাবেন, আপনি আপনার পরিবার থেকে বিচ্যুত হবেন, আপনি সার্বিকভাবে কিন্তু একটা সমস্যার মধ্যে পড়বেন। কিন্তু আপনি যদি আপনার যে শেখ বা মুরব্বী আছেন তিনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, আলহামদুলিল্লাহ, আমি আপনাকে এই জন্য বলছি যে এটা শেষ জামানা ভাই, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলে গিয়েছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি বা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ, তোমাদের জন্য দুটি মাত্র পথ, একটি হচ্ছে কোরআন এবং হাদিস। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, তো সার্বিকভাবে বলছি যে এখন হচ্ছে আখিরুজ্জামান, শেষ জামানা। আমাদেরকে অবশ্যই শেষ জামানায় অবশ্যই নিজেদেরকে যথাসাধ্য, আপনি মাদ্রাসায় পড়েন, আপনি কলেজ ইউনিভার্সিটি যেখানে পড়েন, হোয়াট এভার, বাট ইউ হ্যাভ টু এডুকেটেড ইউরসেলফ। আপনাকে আপনার নিজেকে প্রতিনিয়ত শিক্ষিত করতে হবে, প্রতিনিয়ত। ইট ডাজেন্ট মিন দ্য I will complete দাওরা or I will complete ইফতা or I will complete গ্র্যাজুয়েশন, বা আমি যে কোনো একটা বিষয়ে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, বা আমি MBBS কমপ্লিট করলাম, ইট ডাজেন্ট মিন দ্যাট আই এম এডুকেটেড, নো। আপনাকে প্রতিনিয়ত গ্লোবাল যে অ্যাফেয়ার্সগুলো আছে, গ্লোবাল যে কর্মকাণ্ডগুলো আছে, দেশীয় যে কর্মকাণ্ডগুলো আছে, আপনার আঞ্চলিক যে কর্মকাণ্ডগুলো আছে, এগুলো অবশ্যই আপনাকে যদি সচেতন থাকতে হয়, এই বিষয়গুলো নিয়ে আপনাকে অবশ্যই কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে। কন্টিনিউয়াসলি, এটার মেয়াদ কতদিন? আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত পড়াশোনা করতে হবে। কি কি বিষয় আপনাকে পড়াশোনা করতে হবে? লাইক আপনার আশেপাশে কি কি ধরনের ঘটনা ঘটছে, হতে পারে যে চুরি ডাকাতি রাহাজানি এইসব বিষয় হতে পারে, বা আপনার এলাকার যে পলিটিক্স আছে সেটা নিয়ে, এবং আপনার যেই দেশ আছে, দেশের রাজনীতি, অর্থনীতি, এসব বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এবং ধর্মীয় যেই বিষয়গুলো আছে, কোথায় কি ঘটছে, এই বিষয়ে অবশ্যই আপনাকে খোঁজখবর রাখতে হবে। অন্যথায় যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি যে কোনো ধরনের প্রবলেমে পড়তে পারি, যে কোনো ধরনের সমস্যায় পড়তে পারি আমাদের না জানা থাকার কারণে, ঠিক আছে। হয়তো একটা বিষয় ঘটে গিয়েছে, আপনি সেই বিষয়টি জানলেন না, তো আপনি সেখানে গিয়ে আপনি প্রবলেম পড়তেই পারেন, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তাই আমাদেরকে
যথাসাধ্য নিজেদেরকে এডুকেটেড করতে হবে, নিজেদেরকে শিক্ষিত করে তুলতে হবে, নিজেদেরকে শিক্ষিত করতে হবে প্রতিনিয়ত। ইট ডাজেন্ট মিন যে আপনাকে অবশ্যই একটা মাদ্রাসায় ভর্তি হবে, না, কখনোই আমি সেটা বলছি না, এটা সম্ভব না। বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে মাদ্রাসা আপনার ভর্তি হওয়া প্রয়োজন নেই, ঠিক আছে? কারণ আপনি যে জিনিসটা চাচ্ছেন হয়তো বা মাদ্রাসা আপনাকে সেটা নাও দিতে পারে, এটাই স্বাভাবিক। কারণ আপনার ডিমান্ড হতে পারে যে আপনি ইকোনমি নিয়ে জানতে চাচ্ছেন, আপনার ডিমান্ড হতে পারে আপনি হিস্ট্রি নিয়ে জানতে চাচ্ছেন, আপনার ডিমান্ড হতে পারে আপনি পলিটিক্স নিয়ে জানতে চাচ্ছেন। এটা কিন্তু মাদ্রাসা আপনাকে দিতে পারবে না। মোটা অঙ্কে যদি বলি, মোটা অঙ্কে কিছু কিছু যেটা আছে বিচ্ছিন্ন সেটা ভিন্ন, কিন্তু ওভারঅল যদি বলি সেটা আপনাকে দিতে পারবে না। এটা কার দৈন্যতা? এটা হচ্ছে সামগ্রিক যে সিস্টেম আছে সেই সিস্টেমের দৈন্যতা, সেই সিস্টেমের সমস্যা, ঠিক আছে? তো আপনার নিজেকে এইসব বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে, এবং যারা এইসব বিষয় নিয়ে কথা বলছেন, যারা এইসব বিষয় নিয়ে কনসার্ন আছেন, যেসব আলেম ওলামারা এইসব বিষয় নিয়ে জাতিকে কনসার্ন করছেন, জাতিকে সচেতন করছেন, তাদের কাছে যেতে হবে। তাদের কাছ থেকে গিয়ে স্পেসিফিকলি যে বিষয়ে গবেষক, তার কাছে সেই বিষয়ে গিয়ে আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। যদি আপনার দ্বারা সম্ভব হয় যে আপনার জব বা কাজের পাশাপাশি সেটা করার, তাহলে। আর নয় অন্যথায় আপনাকে নিজেই পড়াশোনা করতে হবে, বাট আপনাকে পড়াশোনা করতে হবে। আর অবশ্যই আপনাকে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ, এটা আখিরুজ জামানায়, মানে এই জামানার জন্য আমার কাছে মনে হয় যে এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তিনি মনে হয় দুই চোখে দেখছিলেন আর বলছিলেন যে আপনি দেখুন এখন কত ধরনের বিষয়